আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 কেজি খামির করব। এক খামিরে চানাচুর এবং ঝুরি ভাজা দুইটা হবে। আমরা 3 কেজি বেসন সুন্দর করে চেলে নিব। আচ্ছা, আপনি বেসন 3 কেজি চালেন। অনেকে বলতেছেন ভাই আমাদের হচ্ছে না, পারতেছি না, খামিরের সমস্যা বা কিভাবে করলে সুন্দর হবে। অনেকের এই কনফিউজটা আজকে আমরা দূর করে দেব। ঝুরি ভাজা তৈরি করব 1 কেজি খামির দিয়ে। 1 কেজিতে আপনার প্রায় 45 পিসের মতো ঝুরি ভাজা হবে এবং বাকি 2 কেজি আমরা চানাচুর তৈরি করব। এক খামিরে চানাচুর এবং ঝুরি ভাজা দুইটা হবে। অবশ্যই আপনার নিজে বেসন তৈরি করবেন। আপনার ডাউলের দাম এলাকা ভেদে 55-60 টাকার আশেপাশে নিতে পারে। এই যে বেসনটা আমরা চেলে নিচ্ছি, চেলে নেওয়ার কারণটা হবে কি, এটা দানা দানা থাকবে না। দানা দানা থাকলে আপনার চানাচুরটা সুন্দর হবে না। অনেকে আমাদের প্রশ্ন করে ভাই 3 কেজি বা 1 কেজির ক্ষেত্রে কতটুকু পানি লাগে। আপনার প্রতি কেজিতে 400 গ্রাম পানি দিবেন, এই মেজারমেন্ট হিসেবে কাজ করবেন। এই যে 3 কেজি যে বেসন ছিল সেইগুলো আমরা চালিয়ে নিছি। এখন প্রতি কেজিতে যে 100 গ্রাম ময়দা, এই যে 3 কেজিতে 300 গ্রাম ময়দা, এগুলো আমরা এখন এর সাথে চেলে মিক্সচার করব। খামিরটা সুন্দর হয় এই ক্ষেত্রে ময়দাটা চেলে নিবেন। এগুলো আপনাদের কিন্তু সিক্রেট, এগুলো অনেকে বলেন আপনাদেরকে। এখন কি করবেন এই বিষয়টা হচ্ছে, এই যে ময়দা হালকা নাড়া দিয়ে এর সাথে মিক্সচার করে নিতে হবে। পানি নেওয়ার পরে আপনার এই লবণটা আপনি পানিতে ছেড়ে দেবেন। 3 চা চামচ ধরছে, আপনার 3 চা চামচ করবেন। এরকম পানির ভিতর গুলায় নেবেন, গুলায় নিয়ে পরে এটে ঢালি দেবেন। আমরা পানি কতটুকু দিতে হবে 3 কেজির ক্ষেত্রে? 3 কেজির ক্ষেত্রে প্রতি কেজিতে 400 গ্রাম পানি এক কোনা থেকে সবাই খামির করতে হবে। এরকম হালকা হালকা করে মিশাইতে হবে, একবারে মিশালে হবে না। মিশালে খামিরটা গুটি হবে, খামিরটা দলকষ্ট হবে, মুলাম হবে না, ডাইস দিয়ে বাড়াবে না। এই জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট। এই জিনিসটাই সবথেকে ইম্পর্টেন্ট। আর এটা আপনার যত ভালো মাখানো হবে তত সফট হবে, কাজ করতে তত সুবিধা হবে ঝুরি ভাজা বা চানাচুরের ক্ষেত্রে। আচ্ছা, এই একটা খামিরতে কি কি করা যাবে? এই একটা খামির দিয়ে আপনার ঝুরি ভাজা বানানো যাবে, চানাচুর বানানো যাবে, বোম্বাই চানাচুর বানানো যাবে, ডাইসের প্রকার ভেদে। আচ্ছা, বিভিন্ন টাইপের করা যাবে চানাচুর। আমাদের কাছে বিভিন্ন ফ্লেভারের মশলা পাওয়া যায়, যেরকম চিকেন ফ্লেভারের মশলা পাওয়া যায়, ম্যাগি ফ্লেভারের মশলাগুলো পাওয়া যায়। আমরা এটা ভাজার চানাচুরটা বা ঝুরি ভাজা যখন রেডি হয়ে যাবে তখন আমরা আপনাকে এগুলো দেখাবো। মনে হচ্ছে আমরা হলুদ দিয়েছি, খামিরের কালারটা কত সুন্দর আসছে। ডাবলের কালার এরকম হবে, তাই না? এইটা মেন, এটা ঠাসা দিতে হবে। এই যে এইভাবে মরতে হবে। এইটা হচ্ছে খামিরের মেন বিষয়টা। আপনারা মাথা পাগল করে ফেলেন যে ভাই আমি পারি না, আমার হচ্ছে না, ভাই বুঝাই দেন। ভাই মানুষ আমরা দুইজন, আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কিভাবে এইভাবে বুঝাবো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসছি, সেজন্য আপনারা এই ভিডিওটা দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন। ভাই আপনারা ওনাদেরকে আজকে কমপ্লিট ভাবে বুঝাই দিবেন। ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা কত ভালো হচ্ছে। আপনার এইটাই কিন্তু মেন। খামিরের যদি ভালো না হয় তাহলে কখনো চানাচুর, ঝুরি ভাজা, স্টার চানাচুর, পাপড়ি চানাচুর, কোনো চানাচুরটাই হবে না। আপনার এই মেনটা বিষয়টা খামির। এইটা আপনাকে, এটা হচ্ছে চানাচুরের মেশিন আর এটা হচ্ছে ঝুরি ভাজার মেশিন। আমাদের এই মেশিনগুলোর দাম মাত্র 1000 টাকা। তো এগুলোর মধ্যে দুইটা সিস্টেমের হবে, একটা হচ্ছে রং করা বানিশ করা, ওইটার দাম 1050 টাকা। আর এটা রং করা বাদে ওজনে পাতলা, কাজ করতে সুবিধা, কাজ করতে হাতে সবসময়, যেহেতু হাতে রাখে জি, ওজনে পাতলা, হাতে সবসময় ধরে রাখা যায়। এটা অনেক টেকসই, কাঠের দাইটাই ভালো এবং একটা কাঠের দাই দিয়ে 8 থেকে 10 বছর ব্যবসা করা যায়। দিনে কত কেজি মাল বানানো যায়? অনেকে বলে ভাই চানাচুর করতে পারি, কয় কেজি বানানো যায় বা কয় মন বানানো যায়? নরমাল তো আপনি তো প্রায় 3 মন করতে পারেন, 3.5 মন 4 মন করতে পারেন সারাদিনে। ঝুরি ভাজা আপনার দিনে কত কেজি করা যায় বা আপনার কত পিস করা যায় একটা মেশিন দিয়ে সারাদিনে? একটা মেশিন দিয়ে সে যদি সারাদিনে 8 ঘন্টা ডিউটি করে তাহলে সে 1600 পিস বানাইতে পারে। 1600 পিস? হ্যাঁ, 15 থেকে 1600 পিস। 10 টাকার যে বড় সাইজের মাল 1600 পিসের বানাইতে পারবেন। 1500-1600 পিস। তাহলে আপনি আমাদের মেশিনগুলোর দাম মাত্র 1000 টাকা। যাদের দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন। 1 কেজি ঝুরি ভাজার খামির দিয়ে আমরা 40 থেকে 45 পিস আমরা ঝুরি ভাজা বানাবো। বাকি 2 কেজি দিয়ে আমরা চানাচুর তৈরি করবো। সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা ভাজতে যাবো। এখন আর এই 3 কেজি খামিরের জন্য আমরা 5 কেজি তেল নিছি। অর্থাৎ আমাদের তেল লাগবে 1.5 কেজি, কিন্তু ভাজার সুবিধাটা আমরা নিছি 5 কেজি। আমরা 1 কেজি খামিরটা দিয়ে ঝুরি ভাজা ভাজবো। 20 মিনিট আমি রেস্টে রাখছি। জি, রেস্টে রাখার পর যখন খামিরটা মুলাম হয়েছে তখন খামির এক সাইড থেকে কাটিয়ে, এক সাইড থেকে, হ্যাঁ, কাটার সাথে একটা বাড়ি দিয়ে নেবো। আচ্ছা, তারপর যাতে খামিরটা আবার মিক্সড হয়। দুয়ার পর আমরা ডাইসে নেবো। আচ্ছা, ডাইসে। এই যে ডাইসে সব কিন্তু প্রসেস ভাই, এই প্রসেস অনুযায়ী কাজ করতে হয়। তো আমাদের এই ডাইসের দাম আমরা আবার বলে দিই মাত্র 1000 টাকা। এটা কাজ করতেছি। যদি হিট আমার বেশি হয়ে যায় আগুনটা বাইর করে ফেলবো, যদি হিট কম হয়ে যায় তাহলে আগুনের হিট বাড়াইয়া দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আপনি আমাদের বানাতে একরকম হিট থাকবে। বুঝতে পারছি।
ধরার নিয়মটাও দেখান, হুম। কোন হাতে কিভাবে ধরবে। এই যে এইভাবে ধরতে হবে। বাহ এটা হবে আড়াই ব্যাস। বাহ, আড়াই প্যাচে হয়ে যাবে। আড়াই ব্যাসে হয়ে যাবে। আড়াই প্যাচে হবে 10 টাকার পিস, তাই তো? 10 টাকা পিস। বাহ, এতে 10 টাকার পিসও বানাইতে পারবে, 5 টাকার পিসও বানাইতে পারবে, সে হাতের মতে মানে এক মেশিনেই সব হবে, তাই তো? সব হবে, এক মেশিনেই সব হবে। এটা কি প্রেসার দিতে হয়? অনেকে প্রশ্ন করে এটা কত জোরে প্রেসার দিতে হয়, এটা কি মানুষের কষ্ট হয় কিনা? না, কষ্ট হয় না। কষ্ট হয় না, তাই তো? না, প্রথম অবস্থায় তো একটু কষ্ট হবে, কিন্তু যখন সে বুঝে যাবে তখন আর কোনো কষ্ট লাগবে না। বুঝতে পারছি। না, যখন- তো এক ডাইসে কয়টা মাল আটে আপনি বলেন তো, অনেকে প্রশ্ন করে। 7টা থেকে 8টা হয়। তাই? হ্যাঁ। আচ্ছা, কত সময় লাগে এক ডাইস মাল ভাজতে? এগুলো প্রশ্ন আমাদের করে, কিন্তু উত্তরটা আপনি দিবেন। এক ডাইস মাল ভাজতে আপনার 2 মিনিট। 2 মিনিটে, তাই না? এটা কিন্তু খুবই সহজে হয়, অবশ্যই সহজে হয়, তাই না? আচ্ছা, আপনার কতটুকু কষ্ট হচ্ছে আপনি কিন্তু বলবেন, অনেকে প্রশ্ন আমার করে। কষ্ট হচ্ছে না, আমার অভ্যাস হয়ে গেছে। যে প্রথম প্রথম কষ্ট হবে, যখন তার হাতটা ক্লিয়ার হয়ে যাবে তখন তার কাছে ইজি হয়ে যাবে, কোনো কষ্টই মনে হবে না। তো সম্পূর্ণ দর্শক, আপনাদেরকে 1 কেজিতে আপনার 45 পিস ঝুরি ভাজা হবে, 10 টাকার পিস, একই মেশিন দিয়ে। হ্যাঁ, একই মেশিন দিয়ে আপনি 10 টাকা 5 টাকা সবই করতে পারবেন। একটার পর একটা কিভাবে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই। তেল যত পুড়ে যাবে কালার তত বেশি ভালো আসবে, নতুন তেলে কালার কম হয়। আপনারা এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, নতুন তেলে কালারটা কম আসবে। দেখেন, আস্তে আস্তে যত কাজ করা যাবে তত বেশি পারফেক্ট সুন্দর হবে। আমাদের 50 পিস ঝুড়ি ভাজা হয়েছে, 1 কেজিতে 50 পিস হয়েছে। আমরা 45 পিসের কথা বলছিলাম। তো আমাদের খুচরা বাজারে কয় টাকা বিক্রি হবে আর পাইকারি বাজারে কয় টাকা বিক্রি হবে? এটা খুচরা বেকারে প্রতি পিস বিক্রি হবে 10 টাকা। 10 টাকা। 10 টাকা। এখানে 50 পিসের দাম তাহলে 500 টাকা। টাকা। আচ্ছা, আর এটা যদি আমরা পাইকারি বাজারে বিক্রি করি তাহলে কয় টাকা বিক্রি হবে দর্শককে বলবো? এটা পাইকারি বাজারে 60 টাকা। 60 টাকা। হ্যাঁ। তাহলে 5 7 35 350 টাকা বিক্রি হবে। আমাদের আনুমানিক খরচ কয় টাকা? 1 কেজি ডাউলের দাম 70 টাকা। এখানে তেল কতটুকু লাগছে? এখানে তেল লাগছে আপনার 1 পোয়া। 70 টাকা। আর তেলের দাম বর্তমানে একটু বাজার থেকে একটু বেশি, 50 টাকা। 70 আর 50 130 টাকা। মই মশলা এবং খড়ি খরচ দিয়ে 20 টাকা। তার মানে আমাদের 150 টাকা। আমাদের প্রফিটটা প্রতি 1 কেজিতে 200 টাকা প্রফিট। 200 টাকা। দেখেন, এখানে মিথ্যার কোনো আশ্রয় আমরা নিই নাই। আপনিও এরকম আরামসে নিজে বাসায় বসে তৈরি করতে পারবেন অবশ্যই। আমাদের মতোই। সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে শুধু ডেলিভারি চার্জ দিলে পরেই আমাদের প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব আপনাদেরকে। আমরা ট্রেন দিলে পরে এরকম চানাচুর অনেক ভালো বানাতে আপনারা। খুবই সুন্দর, এত ভালো চানাচুর। অনেকে বলতেছে চানাচুরের সমস্যা, আমার চানাচুর হয় না, আমার চানাচুর হয় না। ভাই, আমাদের বুঝাই দেন। আচ্ছা, এর থেকে ভালো আর কিভাবে বোঝানো যায় বলেন তো? একই খামির দিয়ে কি ঝুরি ভাজা বা একই খামির দিয়ে কি চানাচুর হচ্ছে? হ্যাঁ, একই খামিরে ঝুরি ভাজা, একই খামিরে চানাচুর। আচ্ছা আচ্ছা, এটা 4টা ছিদ্র। আমরা একটু দেখাই আপনাদের কিছু 4টা ছিদ্র। এটা এই যে 4টা ছিদ্র দেখেন, এই যে ছিদ্র 1 4টা। 2 3 4। আচ্ছা, আর এটা ছিদ্র দেখি আমরা। এটা ছিদ্র অনেক, এই যে আচ্ছা আচ্ছা, দেখেন অনেক ছিদ্র। এই চানাচুর গুলো খুবই সহজে আপনি তৈরি করতে পারবেন আমাদের প্রসেস অনুযায়ী। দেখেন, এত ভালো চানাচুর আপনি কিভাবে করবেন বলেন? আপনার অন্য কেউ আপনাদের এইভাবে কখনো বুঝাবে না। এটা আপনার খুবই সহজে আপনার তৈরি করতে পারবেন। এক ডাইসে মালাটে আপনার 250 থেকে 300 গ্রাম। আচ্ছা, আপনি ঢুকান 250 গ্রাম বা 300 গ্রাম যতটুকু আপনার ঢুকান, আমরা দেখি। আর একটা কথা প্রশ্ন হচ্ছে, ভাজতে লাগে কত সময়? ভাজতে লাগে আপনার এক ডাইস 30 থেকে 40 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ডে যদি হিট ভালো থাকে, তাই না? হিট ভালো থাকে। আচ্ছা, আমাদের এক ডাইস মাল ভাজে দেখান। এই যে আমাদের জনগণ বলে যে সারাদিনে কত মন চানাচুর বানাতে পারবো, এক ডাইস দিয়ে কত মন বানানো সম্ভব? কিন্তু প্রতিনিয়ত আপনার 2 মণ 2.5 মণ 3 মণই বানায়। আচ্ছা আচ্ছা, আপনি দেখান এই ডাইস মাল আমাদের বানানো দেখান। এবার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভাই আমাদের বলতেছে চানাচুরটা হয়ে যাবে। ঠিক এরকম হয়ে যাবে। ঠিক। তো আপনারা যারা বুঝতেছেন না, পারতেছেন না, অবশ্যই যারা সমস্যা আমাদের কমেন্ট করবেন, আমরা সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে বুঝাই দিব, সম্পূর্ণ ব্যাপারটা। দেখেন, এদিকে কিন্তু এই ডাইস কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আপনি দেখেন। হ্যাঁ, এখনো কিন্তু 10 সেকেন্ডও হয় নাই, এখনো 10 সেকেন্ডও হয় নাই। দেখেন, আপনারা তেল অনেকে বেশি খায়, এটা সিস্টেমটাই দেখেন। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ, এই পাশ হয়ে গেলে আমরা দ্রুত নামাই ফেলবো, তাই না? এই দেখেন, আমাদের 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ইনশাল্লাহ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। আপনি নামাই ফেলেন এটা। এবারে আমরা কিন্তু এটা ভেঙে ফেলবো। আমাদের ভাজা শেষের দিকে, ঠিক আছে। আমরা এখন এর সাথে বাদাম,
অন্যান্য যেসব মশলা আছে সেই মশলাগুলো মিক্সার করলে আমার চানাচুর প্রস্তুত। এটা আমরা ভেঙে নিয়ে আমরা মশলা দিয়ে এবং আমরা দেখা যাচ্ছে যে রসুন বা বাদাম দিয়ে বাদাম কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করব। বলেন। আমাদের চানাচুর ভাজা শেষ, এবার চানাচুরের স্বাদ আমাদের রসুন দিতে হবে। এই যে আমাদের 3 কেজি চানাচুরে আমরা 100 গ্রাম রসুন দিছি, 150 গ্রাম চিরা ভাজি নিলাম রসুনের পরে। তো 150 গ্রাম চিরা ভেজে নিলাম, প্রতি 1 কেজির জন্য 50 গ্রাম করে আপনার চিরা। তো চিরাটা ভাজার নিয়মটা আপনাদেরকে একবার বলে দিই, এটা অতিরিক্ত হিট হতে হবে, তাহলে চিরাগুলো ফুলবে, তাছাড়া কিন্তু চিরাগুলা ফুলবে না, আরো চিকন চিকন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আমাদের চানাচুর মেকিং এর সমস্ত প্রসেস শেষ। এটা হচ্ছে আমাদের চানাচুর, এটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রসুন ভাজি, এটা হচ্ছে আমাদের মশলা, এটা হচ্ছে আমাদের চিরা ভাজি, এটা হচ্ছে আমাদের মেন যে মশলাটা, এই মশলাটাই আমাদের এইখানে। তো যারা এই মশলাটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। চানাচুরের টেস্টটা অসাম, মানে এতটা টেস্ট বাড়াবে আপনি কল্পনা করতে পারবেন না। তো সম্পূর্ণ এখন আপনাদের মিক্সটা আপনাদেরকে দেখাবো। তো আমরা পলিথিন পেরে নিয়ে ভাবে আমরা ভেঙে চুড়ে মশলা কিভাবে ছিটাই আপনি একটু খেয়াল করবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা এই মশলাটা দিই, আমরা আপনাদের সিক্রেট কিছু না, এটা বিভিন্ন ফ্লেভার আছে, ম্যাগি স্পাইসি আছে, ম্যাগি ফ্লেভার আছে, আপনার টমেটো ফ্লেভার আছে, চিকেন ফ্লেভার আছে। এই যে মশলাটা, খামিরটা আমাদের 2 কেজির ছিল। আমরা এটা প্রসেস আপনাদেরকে দেখাই A to Z। এটা আমরা ভেঙে চুড়ে নেবো, এত মসমসে করে ভেঙে নিব, আপনার খালি দেখবেন। আচ্ছা, প্রথমে সর্বপ্রথম আমরা রসুন ছিটাই দিব। রসুন, এটা কিন্তু রসুন, এটা দেখেন এখানে সিক্রেট কিছুই নাই। আপনারা অনেকে বলতেছে সিক্রেট, আসলে সিক্রেট কিছুই না। আমরা রসুনটা ছিটাই দিচ্ছি এখানে। আমাদের রসুনের পরিমাপটা হচ্ছে প্রতি কেজির জন্য 50 গ্রাম ভেজে নিয়েছি, প্রতি 50 গ্রাম 1 কেজির জন্য। এবার চিরা, আমরা এখানে এরপর দেবো চিরা। চিরাটা আপনার প্রতি 1 কেজির জন্য আপনাদের মাত্র 50 গ্রাম করে চিরা দিবেন আপনারা, আমরা দিয়েছি তাই। তো অনেকে বলতে পারেন বাদাম কোথায়, দেখেন এটা হচ্ছে আমাদের একটা অর্ডারের চানাচুর। তো উনি বাদাম নিবে না, বলছে ভাই আমাকে বাদামটা দিয়েন না। কেউ যদি বাদাম দিতে চান, বাদামটা তেলে ভেজে প্রতি 1 কেজির জন্য 50 গ্রাম করে আপনার বাদাম দিতে পারেন, কেউ বেশি দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। প্রতি 1 কেজির জন্য 20 গ্রামের মশলা আপনাদেরকে দিয়েছি। এখানে বিভিন্ন ফ্লেভার, এখানে কিন্তু এক্সট্রা বিট লবণ ব্যবহার করছিলাম মশলার মধ্যে। আমাদের মশলাটা ব্যবহার করা হয়েছে। এই মশলাটা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন। সম্পূর্ণ প্রসেস যারা শিখতে যাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি, এখানে সিক্রেটের তেমন কোনো কিছুই নাই। আমরা চাচ্ছি আপনারা ব্যবসা করেন, আমরা আপনাদের পাশে আছি, সমস্ত কিছু বুঝিয়ে দিব, ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না। মশলা মেশিন আমাদের কাছে পাচ্ছেন, প্যাকেট পেয়ে যাবেন, যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের ভিডিওটা কোথা থেকে আপনি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তাদেরকে সমস্ত প্রসেস আমরা আপনাকে শিখাই দিব।